এত সাবলীল এবং এই লোকটা যে কি পরিমাণ নিরহংকারী এটা তার ওই যাওয়াটা দেখে আসলে বোঝা যায় যে মানে তিনি যেইভাবে গেছেন। ন্যু ক্যাম্পে ফেরার গল্পটা আপনার মুখ থেকে শোনা হয় টাইমে, সেটা আপনার কিছু বলেন। আচ্ছা, আমি রানি কি বলবো দেখেন, বলছেন সবাই তো বলছেন, আমি পাঁচ মিশালিতেও বলছি একটুখানি। আমি বলবো যে এটা শুধুমাত্র মেসির পক্ষেই সম্ভব, যে একটা গো বেচারা টাইপের লোক যার একটা প্যান্ট পরছে, প্যান্টের নিচে এইরকম একটা বড় ভাঁজ, আমি ওইলে নিউ মার্কেটের থেকে গিয়ে কাটায় নিয়ে আসতাম 50-60 টাকা দিয়ে, কাটায় আবার নিচের অংশটা জোড়া লাগাইতাম, এটা যায় আসে না। এর যদি কয় যে আমি প্যান্টটা আমার সাইজ করে দাও, 100 জন মানুষ বসে তার প্যান্ট পরছে, একটা প্যান্ট, একটা চেক শার্ট পরছে, একটা জ্যাকেট গায়ে লাগায়, তার কাছে মনে হচ্ছে যে একটু ঘুরে আসি। এত সাবলীল এবং এই লোকটা যে কি পরিমাণ নিরহংকারী এটা তার ওই যাওয়াটা দেখে আসলে বোঝা যায় যে মানে তিনি যেইভাবে গেছেন। আমি ওই যে পরে ভিডিও বেরোচ্ছে না যে কে কাকে জানি প্রপোজ করতেছে, পেছন দিয়ে মেসি হয়, তো আমার তো মনে হয় যে আমি আপনি হাঁটলেও আর একটু মানে ভাবসাবে হাঁটি, ঠিক আছে। লিওনেল মেসি, আমি চিন্তা করতেছি যে ওই জায়গায় বার্সেলোনা যারা যারা তাকে দেখছেন তারা ওই সময় কি ভাবছেন, তারা তো জানেন না যে মেসি আসবে। তারা কি দেখে কেউ কেউ স্বপ্ন দেখছেন ভাবছেন না কি আমি জানি না। এবং তিনি কোন টাইমটা বেছে নিয়েছেন দেখেন, নিয়েছেন কি আবার নিয়েছেন বা নিয়েছেন যে টাইমটায় সেল্তা ভিগোর সঙ্গে বার্সার খেলা চলে, ওই পাশে রিয়াল মাদ্রিদের খেলা চলে, এমন একটা টাইমে তিনি ঘুরে গেছেন। আমি খুবই ইমোশনাল হচ্ছি তার ছবিগুলো দেখে। এর আর কিছু বলবো আর আমি আসলে লিওনেল মেসির কাছে যেগুলো মাইনে রাখে খুব বড়, ওগুলা মেসি আসলে সারা জীবনই ভালোবাসে। মেসি আসলে এই টাকা পয়সা বা আমার মনে হয় যে অনেক মানে গাড়ি বাড়ি এগুলোর চেয়ে আমার মনে হয় যে বার্সেলোনা আর বিশ্বকাপ এগুলো ওনার কাছে সবচেয়ে বেশি প্রেশিয়াস। বার্সেলোনা তার কাছে খুবই মানে কি মিন করে বার্সেলোনা তার কাছে, এটা তার এই ভ্রমণ দিয়ে বোঝা যায়। হ্যাঁ, মানে বার্সেলোনা আসলে তার ক্লাব এবং সে শহর। মেসির জীবনে মেসি সবকিছু পায় নাই। সবকিছু পায় নাই কেন? মেসি যখন বার্সা ছিল মেসি কিন্তু তখন বিশ্বকাপে যেতে নেই। যখন সে বার্সা ছাড়ছে তখন সে ইন্টারন্যাশনাল ট্রফি জেতা শুরু করছে। এক জীবনে যে একসঙ্গে মেসি ক্যারিয়ারে কোনো অপূর্ণতা আছে নাই তো, সব যা পাওয়া যায় সব তিনি পেয়েছেন, কিন্তু এইটাই তার অপূর্ণতা যে যখন তিনি সুখে ছিলেন সবচেয়ে বেশি বার্সেলোনায়, যেটা তার ঘর, আপন ঘর, সেই জায়গায় তখন তাকে বিষাদগ্রস্ত হতে হয়েছে আর্জেন্টিনা ন্যাশনাল টিমে কিছু ডেলিভার করতে না পারার কারণে। এবং যখন তিনি বার্সেলোনা ছেড়েছেন তখন এক অংশ পেয়েছেন, আবার আরেক অংশ তিনি পান নাই। কি পরিমাণ আক্ষেপ একটা লোক মনের ভেতরে লালন করলে বলতে পারেন কখনো বিদায় বলার সুযোগই তো আমার আপনাদের হয় নাই এত বছর পরে এসে, যে আমি তো কখনো বিদায়ই বলতে পারিনি আপনাদের।